নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে বুঁদিয়া রেসিপি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। তো দেখুন বন্ধুরা, তার জন্য এখানে আমি একটা বড় জামবাটি নিয়েছি আর একটা ছোট বাটিয়ে এক বাটি মাপ করে আমি বেসন নিয়ে নিচ্ছি। এই দেখুন, এই বাটিটার মাপে বেসন নিয়েছি। এখন বেসনটা সামান্য অল্প অল্প জল দিয়ে একটা আমি স্মুথ বাটার বানিয়ে নিচ্ছি। খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বাটারটা বানাচ্ছি। তো দেখুন, এইভাবে কম কম করে জল দিতে হবে। একেবারে যদি জল দিয়ে দিছি তাহলে কিন্তু অনেকটাই পাতলা হয়ে যেতে পারে। এজন্য আমি কম কম জল দিয়ে ভালোভাবে বাটারটা একটু ফেটিয়ে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, এইভাবে ভিজিয়ে নিয়েছি। এই দেখুন, আমি এখন বেশ কিছুক্ষণ ধরে একটু ফেটিয়ে নেব। এই দেখুন, এইভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়ার ফলে আপনারা পারলে একটা বাটিতে কিছুটা পরিমাণ জল নেবেন আর এক টুকরো দিয়ে দেখে নেবেন, যদি দেওয়া মাত্র ভেসে ওঠে তাহলে জানবেন যে ফাটানো হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো প্রকার জল দিচ্ছি না, আমি হাত দিয়ে বুঝতে পারছি যে ফেটানো হয়ে গেছে। এই দেখুন, যখন ফেটানো হয়ে যাবে বেসনটা, তখন কিন্তু বেসনটা ফুলে উঠবে ও অনেকটাই হালকা লাগবে। তো এই দেখুন, এইভাবে ঘন করেছি। খুব পাতলাও করা চলবে না আর খুব ঘনও কিন্তু হবে না। দেখুন, বেশ কিছুক্ষণ সময় নিয়ে বেসনটা আমি ফেটিয়ে নিলাম। এই মুহূর্তেই আপনারা একটা বাটি দিয়ে জল নিয়ে তাতে কিন্তু একটু করে ফেলে দিয়ে দেখে নিতে পারেন যে জলের মধ্যে দেওয়া মাত্র কিন্তু ভেসে উঠবে। আর যদি না ভেসে ওঠে তাহলে কিন্তু আবার বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে। দেখুন, এই বাটারটি এখন আমি একটা এপাশে একটা ছোট বাটি নিয়েছি। এই বাটির মধ্যে কিছুটা বাটার আমি আলাদা করে নিলাম, কারণ বুঁদিয়া বানাতে কিছুটা কালার বুঁদিয়া দরকার। তার জন্য আমি এই বাটারটা তুলে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব লাল কালার। মিষ্টির যে একটা লাল কালার পাওয়া যায়, দেখুন এই কালারটা আমি দিয়ে দিচ্ছি, কামধেনু। এ দেখুন, এখন এক চিমটে দিয়েছি, খুব বেশি দেওয়া যাবে না, এটা কিন্তু প্রচণ্ডই লাল হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে কম দিয়ে আমি বাটারটি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন, অনেকটাই কিন্তু হালকা লাগছে, আমি কিন্তু আবারও একটু দিয়ে দেব আর একটু সামান্য পরিমাণে দেব, তাহলে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, অনেকটাই পড়ে গেছে, আর কিন্তু দেব না। এটাও ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নিচ্ছি বাটারের সাথে। আমি কিন্তু আর হাত করলাম না, কারণ বাটারটা আমার ফেটিয়ে নিয়েছি। এখন আমি এই চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি দুটো বাটার দেখুন একসাথে নিয়েছি, একটা হলুদ আর একটা লাল দেখা যাচ্ছে। আর আমি এর মধ্যে কিছু উপকরণ দিচ্ছি না। এখন আমি চলে যাচ্ছি, দেখুন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। এখন দেখুন, একটা ছিদ্র দেওয়া ছান্তা নিয়েছি। এই ছান্তার মধ্যেই কিন্তু বাটারটি দেখুন ঢেলে দিচ্ছি। এইভাবে ঢেলে দিচ্ছি আর দেখুন ওই ছিদ্র দিয়ে দেখুন কীরকম বাটারটি বুঁদিয়ার আকারে পড়তে শুরু করেছে। এইভাবে আমি ছান্তাটি ধরে থাকব বাটারটি যতক্ষণ না পড়ে শেষ হচ্ছে। তো দেখুন বন্ধুরা, আমার তেলের পরিমাণ অনুযায়ী বুঁদিয়া কিন্তু অনেক পড়েছে। আমি এটা এখন ছান্তাটা তুলে একটু সরিয়ে নেব। বাড়িতে বুঁদিয়া বানানো খুবই সহজ। একবার দেখলেই আপনারা এই পদ্ধতিতে খুব সহজেই যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, বুঁদিয়া পড়ে যাওয়া শেষ হয়ে গেছে। এখন ছান্তা দিয়ে দেখুন এইভাবে নাড়াচাড়া করে একটু উল্টে নিচ্ছি আর মুচমুচে করে ভেজে তুলে নেব। খুব বেশি আঁচ কিন্তু এখন দেওয়া যাবে না, আঁচটা কমিয়ে দিয়েছি। আর আঁচটা যদি বাড়িয়ে দিই তাহলে কিন্তু অনেকটাই পুড়ে যাবে।
এই দেখুন এইভাবে ছান্তা দিয়ে উল্টে নিয়েছি। এখন এইভাবে ছান্তা দিয়ে দেখুন তেল ঝরিয়ে একটা থালার মধ্যে আমি তুলে নেব। একেবারে সমস্তটা উঠছে না, আমি পরের বারে আবারও কিন্তু ছান্তা দিয়ে তুলে নেব। আপনারা পারলে এর থেকে একটা বড় ছান্তা দিয়ে একসাথেই তুলে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, হলুদটা হয়ে গেছে। এখন আমি যে কালার মিশিয়েছিলাম ওই বাটারটি দেখুন ছান্তাটা ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন ওই কালার বাটারটি দেখুন এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন এটাও কিন্তু ওই ছিদ্র দিয়ে খুব সুন্দরভাবে দেখুন পড়তে শুরু করেছে। এইভাবেই কিন্তু ধরে থাকতে হবে যতক্ষণ না বাটারটি তেলের মধ্যে বুঁদিয়াগুলো পড়ে শেষ হচ্ছে। একদম দোকানের মতোই দেখুন বাড়িতে বানাতে পারবেন আপনারা। দেখুন বন্ধুরা, আমি ছান্তা দিয়ে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। সমস্ত দেখুন পড়ে গেছে বুঁদিয়াগুলো। এখন ছান্তা দিয়ে নাড়াচাড়া করে উলটপালট করে দিচ্ছি, তাহলে কিন্তু ভালোভাবে বুঁদিয়াগুলো ভাজা হয়ে যাবে। এই দেখুন আমি তুলে নিচ্ছি। আমার কিন্তু এখানে কালার বুঁদিয়াটা অনেকটাই পড়েছে। আপনারা পারলে এর থেকে কম বাটারও দিয়ে দিতে পারেন, কারণ এটা বেশি দেয় না, কমেই দেওয়া থাকে বুঁদিয়ার সাথে। আমরা যে দোকান থেকে বুঁদিয়া কিনে আনা হয় তাতে কিন্তু খুব কম পরিমাণে দেওয়া থাকে, আর আমি এখানে বাড়িতে বানাচ্ছি এই জন্য দেখুন অনেকটাই একটু বেশি করে বানালাম। তো দেখুন দুপাশে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই ছান্তাটা দিয়েই দেখুন আমি তুলে নিচ্ছি, আর ওই একই থালার মধ্যে আর এক পাশে রেখে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এখন ছান্তা দিয়ে আমি এইভাবে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। একেবারে সমস্ত বুঁদিয়াগুলো কিন্তু উঠছে না ছান্তা দিয়ে। এখন আমি আবারও দেখুন কিছুটা তুলে নিলাম। এই দেখুন দুপাশে ভাগ ভাগ করে থালার মধ্যে রেখে দিয়েছি। আর এদিকে আমার আগে থেকেই কিন্তু চিনির শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম। এক বাটি চিনি নিয়েছি আর এক বাটি জল দিয়ে কিন্তু চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম আগে থেকে, ঠান্ডা হয়ে গেছে। এখন আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, একটু গরম হতেই দেখুন আমি দিয়ে দিলাম বুঁদিয়াগুলো। এখন বেশ কিছুক্ষণ ভালোভাবে চিনির রসের মধ্যে আমি রেখে দেব, আর মাঝে মধ্যে এক আধবার নাড়াচাড়া করে দিলেই তাহলে ভালোভাবেই কিন্তু বুঁদিয়ার মধ্যে চিনির শিরাটা মিশে যাবে। এই দেখুন সমস্তটাই আমি ঢেলে দিলাম। এখন খুরপি দিয়ে নাড়াচাড়া করে দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানোর ফলেও কিন্তু আমি 3 থেকে 4 মিনিট এটা এখানেই রেখে দেব, তাহলে খুব সুন্দরভাবে চিনির শিরাটা বুঁদিয়ার মধ্যে মিশে যাবে। তো আজকের এই বুঁদিয়ার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। এই দেখুন আমি মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিচ্ছি, তা না হলে কিন্তু নিচেরগুলো অনেকটাই ভিজে যাবে, ওপরেরগুলো কিন্তু শক্ত থাকবে। এই দেখবে উল্টে পাল্টে দিয়েছি। তো এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই দোকানের মতো বুঁদিয়া বানিয়ে নিতে পারবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ। ফিরে আসবো আমি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। দেখা হবে পরের ভিডিওতে।